নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আজ তোমাদের খুব সহজে এবং অল্প সাধারণ উপকরণে কিভাবে চাউমিন তৈরি করা যায় একদম অল্প সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। যে পরিমাণে চাউমিনটা সিদ্ধ করতে হবে সেই হিসাবে জলটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর কিছুটা তেল দিয়ে প্রথমে জলটাকে মিশিয়ে নিয়ে এক প্যাকেট চাউমিন দিয়ে দিলাম। জলটা যেহেতু গরম হয়ে গেছিলো তাই কিন্তু চাউমিনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে পড়েছে। আর 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি, একদম লো আঁচেই জাল করে নিয়েছি। তো দেখো এবার কিন্তু চাউমিনটা একদমই সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে যখন এইভাবে চাপ দিয়ে দেখবো যে কেটে যাচ্ছে, তখন বুঝতে হবে চাউমিনটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার চাউমিনটা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ আর একটা চামচ দিয়ে লবণ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলাম। এবার সেই কড়াইটা ধুয়েই গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল। তেলটা বেশ গরম হয়ে গেলে কড়াই চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর কিছু সময় ওয়েট করব, আর যখন এইরকম হয়ে আসবে সেই টাইমে খুন্তির সাহায্যে আমি ভালো করে ডিমটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। খুব একটা ঝিরিঝিরি করে ডিমটাকে ভেজে নেব না, একটু বড় বড় করেই ডিমটাকে ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে কেটে কেটে আমি বড় বড় করে ডিমটা রেখে এইভাবে ভেজে নিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেই কড়াইতেই আরও কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। খুবই কম তেলেই তৈরি করার চেষ্টা করছি, তাই পরিমাণে বেশি তেল দিইনি, অল্প পরিমাণ তেল দিয়ে কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে ভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, বা সবজি না থাকলে নাও দিতে পারো। এখানে আমার কাছে গাজর ছিল তাই কটা গাজর আমি ঢেকে 2-3 মিনিট জাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে হালকা করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব একটা সবজিগুলো ভেজে নেওয়ার প্রয়োজন নেই, চাউমিনে একটু নরম হলে সবজিটাই যথেষ্ট, বেশি রকম ভাজা লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও সবজির সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এইবার যে সিদ্ধ করে রাখা চাউমিনটা এত সময়ের মধ্যে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। যেহেতু আমি জলের মধ্যে তেল দিয়েছিলাম তাই কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে যাবে। এবার এক এক করে সব চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজি এবং পেঁয়াজের সঙ্গে চাউমিনটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চাউমিনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় 2-3 মিনিট ধরে। এবার এখানে অ্যাড করে দেব কিছু মশলা। এখানে তোমরা চাইলে ম্যাগি মশলা দিতে পারো বা মিট মশলা দিতে পারো। এখানে আমার কাছে পাস্তা মশলা ছিল তাই কিছুটা পাস্তা মশলা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ মতো পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। তারই সঙ্গে কিছুটা সস দিয়ে দিলাম, 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। খুব কম সময় লাগে, আর এইভাবে মেশাতে মেশাতে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। 2-3 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলাম আর চাউমিনটাকে বেশ ভালো করে ফ্রাই করে নিলাম। এরই মধ্যে চেক করে নেব যে লবণটা ঠিকঠাক আছে কি না। মনে হলো আরও সামান্য একটু লবণ অ্যাড করতে হবে, তাই কিছুটা লবণও অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর একদম শেষে যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে মিশিয়ে নেব। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য যদি তৈরি করো ঝালের পরিমাণটা না দিলেও হবে। তো দেখো ডিম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে চাউমিনটা তৈরি করে নিতে হবে, সেই টাইমে কিন্তু এইভাবে চাউমিনটা তৈরি করে নেওয়া যায়। খুব কম সময় লাগে আর কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। তো সন্ধ্যার টিফিন হিসাবে হোক বা সকালের ব্রেকফাস্টে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি 2 প্লেটে সার্ভ করে নিচ্ছি। তার জন্য এখানে কিছুটা চাউমিন প্রথম নিয়ে নিলাম, তারপর উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে, তার উপরে দিয়ে দেবো কিছুটা শসা আর সামান্য লঙ্কা কুচি, আর উপরে একটু টমেটো সস দিয়ে আমরা কিন্তু সার্ভ করতে পারি। বন্ধুরা, এই নর্মাল ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।
আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।